পোড়া ক্ষত পরিষ্কার করতে হবে এবং সমস্ত আক্রান্ত স্থানে ৩-৫ মিনিট গভীরে ক্রিম লাগাতে হবে। যেখানে প্রয়োজন ক্রিমটি রোগীর কার্যকলাপ দ্বারা অপসারণ করা হয়েছে এমন যে কোনো এলাকায় পুনরায় প্রয়োগ করা উচিত। পোড়া অবস্থায় এক্সিউডেটের পরিমাণ বেশি হলে কমপক্ষে প্রতি ২৪ ঘন্টা বা তার বেশি ঘন ঘন ক্রিম পুনরায় প্রয়োগ করা উচিত। হাত পোড়াতে সালফারডিয়াজিন ক্রিম প্রয়োগ করার আগে পুরো হাতটি একবার পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ বা গ্লাভসে আবদ্ধ করা উচিত। রোগীকে হাত এবং আঙ্গুলগুলি সরাতে উৎসাহিত করা উচিত। ব্যাগে অতিরিক্ত পরিমাণ এক্সিউডেট জমে গেলে ড্রেসিং পরিবর্তন করা উচিত। পায়ের আলসার বা চাপের ঘা, আলসারের গহ্বরটি ক্রিম দিয়ে পূর্ণ করতে হবে যাতে কমপক্ষে ৩-৫ মিলিমিটার গভীরতা থাকে। যেহেতু ক্রিম দীর্ঘস্থায়ী যোগাযোগে স্বাভাবিক ত্বকের ক্ষত সৃষ্টি করতে পারে, তাই আলসারযুক্ত জায়গায় ছড়িয়ে পড়া প্রতিরোধ করার জন্য যত্ন নেওয়া উচিত। ক্রিম প্রয়োগের পরে একটি শোষণকারী প্যাড বা গজ ড্রেসিং করা উচিত। আলসারের জন্য উপযুক্ত চাপের ব্যান্ডেজের সাথে আরও প্রয়োগ করা উচিত। ড্রেসিংগুলো সাধারণত প্রতিদিন পরিবর্তন করা উচিত, তবে ক্ষতগুলোর জন্য যা কম নির্গত হয়, কম ঘন ঘন পরিবর্তন হতে পারে গ্রহণযোগ্য হতে হবে। কাটা ক্ষত, গুরুতর পোড়া, পোস্ট অপারেটিভ ক্ষত, ড্রেসিং, বিছানা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো অ্যালার্জি প্রতিক্রিয়া, যার মধ্যে জ্বলন, চুলকানি এবং ফুসকুড়ি। দীর্ঘস্থায়ী ব্যবহারের পরে আর্জেরিয়া রিপোর্ট করেছেন। সিলভার সালফারডিয়াজিন থেরাপি গ্রহণকারী রোগীদের মধ্যে ক্ষণস্থায়ী লিউকোপেনিয়া হতে পারে। সিলভার সালফারডিয়াজিন কম সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। গুরুত্বপূর্ণ হেপাটিক বা রেনাল বৈকল্যের উপস্থিতিতে বা যদি পোরফাইরিয়ার অবস্থা সন্দেহ করা হয়। সিস্টেমিক সালফোনামাইডের প্রতি সংবেদনশীল এবং গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেশন ঘাটতি এবং টপিক্যাল প্রোটিওলাইটিক এনজাইমগুলোর সাথে সহযোগে ব্যবহারের জন্য পরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহারে সতর্কতা প্রয়োজন। সিলভার সালফারডিয়াজিন ক্রিম ব্যবহার করলে বার্ন স্টার আলাদা হতে দেরি হতে পারে এবং পোড়া ক্ষত চেহারা পরিবর্তন হতে পারে। স্তন্যদান, বুকে দুধ বিতরণ করা হয়েছে কিনা জানা নেই, সতর্কতা অবলম্বন করা। সিলভার সালফারডিয়াজিনের বিস্তৃত অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকলাপ রয়েছে। এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, পাশাপাশি কিছু খনিজ এবং ছত্রাকের বিরুদ্ধে সক্রিয়। রৌপ্য লবণ প্রধানত কোষ প্রাচীর এবং ঝিল্লিতে কাজ করে আন্তঃসংযোগ ব্যাহত করে, যার ফলে এটি প্রয়োজনীয় এনজাইম ব্যাকটেরিয়ার ডিএনএ এবং আরএনএ ক্ষতিগ্রস্ত করে, যা কোষের মৃত্যুর দিকে পরিচালিত করে।